উত্তর বঙ্গোপসাগরে এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল ভাগ অঞ্চলে একটা ঘূর্ণাবর্তা রয়েছে বাতাসের উপর স্তরে এবং নিম্নস্তর থেকে রয়েছে নিম্নস্তর থেকে মধ্যস্তর পর্যন্ত। আর এর প্রভাবে আগামী 24 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আর তার জন্যে আমাদের দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় সব জায়গাতেই কিছুটা বাড়বে। আর কয়েকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। আর আগামীকাল 15 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। 16 তারিখে বৃষ্টিপাত আর একটু বাড়তে পারে। 16 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই 16 তারিখে আমাদের অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, কলকাতা জেলাতে। 17 তারিখেও ভারী বৃষ্টিপাত এক দু জায়গায় হতে পারে, মূলত পশ্চিমের জেলাগুলোতে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। তারপরে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে যাবে। আর উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতে অনেক জায়গাতেই হবে। তার সঙ্গে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে বৃষ্টিপাতের পরিমাণ এখন কম থাকবে। যেমন আগামী 24 ঘন্টায় জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে এক দু জায়গায় হতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত 19 এবং 20 তারিখে আবার বাড়বে, 18 তারিখ থেকেই কিছুটা বাড়বে। 19-20 তারিখে আমাদের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা উত্তরবঙ্গের জন্য দেওয়া রয়েছে। আর এই নিম্নচাপের প্রভাবের জন্যে আমাদের বঙ্গোপসাগর এলাকা এবং উপকূল অঞ্চলে স্কোয়ালি ওয়েদার হওয়ার সম্ভাবনা রয়েছে, ঝোড়ো বাতাস বা বৃষ্টিপাতের সঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্যে মৎস্যজীবীদের আগামীকাল থেকে 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে, আজ এবং কাল কলকাতাতে 1-2 পশলা বৃষ্টি হতে পারে, তবে সাধারণত মেঘলা আকাশ থাকবে, তবে সবসময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে 16 তারিখে কলকাতাতে আমাদের ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 16 তারিখে কলকাতাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। 17 তারিখেও আবার বৃষ্টিপাত থাকবে, তবে একটু কম। আর তাপমাত্রা যেটা আছে, এখন তাপমাত্রা স্বাভাবিক এর থেকে কিছুটা কমই রয়েছে, এরকমই থাকবে। মূলত যেহেতু সাধারণত মেঘলা আকাশই থাকবে, তাপমাত্রা খুব বেশি আর এখন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই, বরং 16 তারিখে আরও কম থাকবে।